আজকে আমরা মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের পেজ নাম্বার 441, 469, 500, 531, 556 এবং 580 এই 6টি পেজের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটি স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা উত্তরগুলো ছেড়ে চলে যেতে পারো, তাই ভিডিওটি দেখতে থাকো। তোমরা দেখো 441 নম্বর পেজ। 2.1 যে কোশ্চেনটি আছে, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। 2.2-তে দেখো পশ্চিমবঙ্গের একমাত্র সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো। মাছের কয়টি বিজল পাখনা থাকে? মাছের 3টি বিজল পাখনা থাকে। 2.4-এ দেখো শুষ্নাকাণ্ডের আবরণ হলো কি? মেনিনজেস। 2.5 দেখো একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটাব্যাক্টর। 2.6-এ দেখো হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো 2.7-এ দেওয়া আছে, দেখো নিউরনের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয়, কথাটি সত্য। 2.8-এ দেখো দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়ে ক্রসিং হবার, কথাটি সত্য। 2.9 দেখো পদ্ম হচ্ছে জলপরাগী উদ্ভিদ, এটা মিথ্যা। 2.10-এ দেখো উদ্ভিদ কোষ বিভাজনে বেম গঠিত হয় না, এটা মিথ্যা। 2.11-এ দেখো সরীসৃপদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, এটাও মিথ্যা। 2.12-এ দেখো এক্স ক্রোমোজোম শুধুমাত্র মহিলাদের দেহে থাকে, এটাও মিথ্যা। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। ফার্স্ট দেখো অ্যামাইটোসিস কী হবে? প্রত্যক্ষ বিভাজন। মায়োপিয়া কী হবে? অবতল লেন্স। প্রজাতির বিশুদ্ধতা রক্ষা হবে অযৌন জনন। কক্সিস হবে নিষ্ক্রিয় অঙ্গ। এক্সিটু হবে চিড়িয়াখানা এবং স্ত্রী হবে হোমোগ্যামেটিক। হয়েছে। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। ফার্স্ট দেখো বিষদৃশ্য শব্দটি লেখো। এখানে দেখো থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া আছে। এখানে সঠিক উত্তরটি হবে ম্যালেরিয়া, বিষদৃশ্যটি হবে ম্যালেরিয়া। এই যে 2.20 দেখো দেখা যাচ্ছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়ে আছে, প্রথম জোটটি সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। রাঙালু যদি মূলজমুকুল হয় তাহলে পত্রজমুকুল কী হবে? পাথরকুচি। এবার দেখো নেক্সট দেখো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে কি? সিউডোমোনাস আর থিওব্যাসিলাস। সিউডোমোনাস আর থিওব্যাসিলাস। একটি বল ও সকেট সন্ধির উদাহরণ স্কন্ধ সন্ধি। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কি? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করে, সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন দেখো মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। অ্যাপেন্ডিক্স বা কক্সিস, যেটা লিখতে পারো। ভারতের একটি হটস্পটের নাম লেখো। পশ্চিমঘাট, কর্ণালা বা শ্রীলঙ্কা, যেটা লিখতে পারো। 4টি হটস্পট আছে, যে কোনো একটি লিখবে। আর পিবিআর কি? পিবিআর হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তাহলে এই ছিল ফার্স্ট পেজের কোশ্চেন, 441 নম্বর পেজের কোশ্চেন অ্যান্সার। এবার নেক্সট পেজ দেখো, পেজ নাম্বার 469। পেজ নাম্বার 469-এ বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো দেখে নাও। কোন হরমোনের অধিক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়? উত্তর হবে ACTH। নেক্সট কোশ্চেন দেখো মানব মস্তিষ্কে 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে কী বলা হয়? মেনিনজেস। নেক্সট কোশ্চেন দেখো উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজন বেমতন্তু গঠন করে সাইটোপ্লাজমের যে বস্তু, তাকে বলে কি? মাইক্রোটিউবিউল। নেক্সট দেখো গিনিপিগের সিকাম সক্রিয় অঙ্গ, যা মানুষের ক্ষেত্রে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। 2.5 দেখো জেএমএফ ধারণাটি প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা কোন অরণ্যে হয়েছিল? আরাবারি অরণ্যে। 2.6 দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল স্মল আর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হয়? 4 প্রকার গ্যামেট উৎপন্ন হয়। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো কবজা সন্ধির উদাহরণ হলো হাঁটুর সন্ধি, এটা কথাটি ঠিক। নেক্সট দেখো বিএমআর থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটাও সত্য। 2.9-এ দেখো ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, এটা ভুল। 2.10-এ দেখো জীবেদের জিনগত বৈশিষ্ট্য প্রকাশকে ফিনোটাইপ বলে, এটাও ভুল। নেক্সট দেখো ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, এটা ঠিক। এবার দেখো 2.12-এ দেখো নাইট্রোব্যাক্টর একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এটা ভুল হয়েছে। নেক্সট দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। দেখো মায়োপিয়া কী হবে? মায়োপিয়া হবে কি? অবতল লেন্স। অ্যামাইটোসিস কী হবে? বেম গঠন ব্যতিরেকে বিভাজন। ক্যাপিটাল বি স্মল বি হবে হেটেরোজাইগাস অ্যালিল। উটের আরবিসি কী হবে? ডিম্বাকার। ডিডিটি কী হবে? জৈব বিবর্ধন। এবং জোড় কলম হবে স্টগ ও শিয়র। দেখে নাও, মিলিয়ে নাও। এই যে এবার দেখো নেক্সট দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.19-এ দেখা আছে, দেখো বিষদৃশ্যটি বেছে লেখো। প্রথম দেখো এফএইচ,
STH, ADH, TSH, এটা হবে কি ADH। এবার নেক্সট কোশ্চেন দেখো, লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম কি? ভিট্রিয়াস হিউমার। 2.21 দেখো, প্রথম জোড়াটি সম্পর্কে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দিতে হবে। হ্যাপ্লয়েড যদি জনন কোষ হয় তাহলে ট্রিপ্লয়েড হবে কি? শস্য নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন দেখো, প্রাণী কোষ বিভাজনে সাহায্যকারী একটি কোষ অঙ্গাণুর নাম লেখো যা উদ্ভিদ কোষে অনুপস্থিত, সেটা হবে সেন্ট্রোজোম। নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলের একসংকর জননে একটি ব্যতিক্রমী ঘটনার নাম লেখো অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট কোশ্চেন দেখো, অভিযোজনে ফাইলোক্লাডের গুরুত্ব কী? ফাইলোক্লাডের গুরুত্ব হবে চ্যাপ্টা এবং রসালো হয়, জল সংরক্ষণ এবং সালোক সংশ্লেষ সম্পন্ন করে। হয়েছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি হচ্ছে কি? এখানে দেখো CO লেখা আছে বায়ু দূষণ, SPM বঙ্কাইটিস, এখানে সঠিক উত্তর হবে কি? বায়ু দূষণ। লাস্ট কোশ্চেন দেখো 469 নম্বর পেজে, অ্যামোনিফিকেশন সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো ব্যাসিলাস রিমোসাস। কি? ব্যাসিলাস রিমোসাস। এই হলো 469 নম্বর পেজের SAQর কোশ্চেনগুলো। এবার দেখো ABTL লাইফ সায়েন্সের পেজ নম্বর 500 কোশ্চেনগুলো দেখো। 2.1 দেওয়া আছে দেখো, কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা বিনষ্ট হয়? সাইটোকাইনিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা বিনষ্ট হয়। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো, ভ্রূণস্থলীর মধ্যে পরাগনালী ডিম্বক মূল পথে প্রবেশ করলে তাকে বলে কি? চ্যালাজোগ্যামি। নেক্সট কোশ্চেন দেখো, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষে কত নম্বর আঙ্গুলের রূপান্তর? 3 নম্বর আঙ্গুলের রূপান্তর। 2.4 দেখো, পার্থেনিয়াম উদ্ভিদে রেণু হলো জৈব দূষক। 2.5 দেখো, সমসংস্থ ক্রোমোজোমে জোড় বাঁধার পদ্ধতি হলো কি? সাইন্যাপসিস। 2.6 দেখো, পারদ দূষণের ফলে কোন রোগ হয়? মিনামাটা রোগ হয়। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো, সত্য অথবা মিথ্যা। সত্য মিথ্যায় দেখো, গুরু মস্তিষ্কে 2টি গোলার্ধ ভার্মিস নামক যোজক যারা যুক্ত থাকে, এটা মিথ্যা। নেক্সট দেখো, অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে, এটা সত্য। 2.9 দেখো, প্রতিটি স্বাভাবিক মানুষের দেহকোষে 2টি সেক্স ক্রোমোজোম থাকে, এটা ঠিক। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO এবং NO2 গ্যাস, এটাও ঠিক। অ্যান্টামিমা নামক ব্যাকটেরিয়া সংক্রমণে আমাশয় রোগটি হয়, এটাও ঠিক। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো উত্তরপ্রদেশের করবেট ন্যাশনাল পার্ক, এটাও ঠিক। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। স্তম্ভ বিস্তম্ভে প্রথম দেওয়া আছে দেখো অ্যাডেনিন। অ্যাডেনিন হবে কি? পিউরিন। নিষ্ক্রিয় জিন হবে কি? হেটেরোক্রোমাটিন। থায়োব্যাসিলাস হবে ডিনাইট্রিফিকেশন। গর্ভপত্র হবে স্ত্রীস্তবকের একক। র্যানভিয়ারের পর্ব হবে অ্যাকশন। সপুষ্প উদ্ভিদের শস্য হবে ট্রিপ্লয়েড। এই যে এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন দেখো, বিষয় দৃশ্য শব্দটি বেছে লেখো। দেওয়া আছে দেখো নিজল দানা, নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিল, নিউরোলেমা। এখানে কী হবে? নিউরোগ্লিয়া হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন অবস্থায় একটি কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? আমি আগের ভিডিওতে বলেছিলাম পিতা আক্রান্ত বা মা বাহক বা আক্রান্ত হলে কন্যা সন্তান বর্ণান্ধ হবে। এবার দেখো 2.21 অক্ষিগোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী তরলটির নাম কি? ভিট্রিয়াস হিউমার। নেক্সট দেখো, নিচের প্রথম জোড়াটি সম্পর্কে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দাও। শ্বাসকেন্দ্র পন্স হলে রিলে স্টেশন কী হবে? থ্যালামাস। নেক্সট কোশ্চেন দেখো, অযৌন এবং যৌনজনন উভয় দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও। উত্তর হবে কি? হাইড্রা। নেক্সট কোশ্চেন দেখো, মিলার ও উরের পরীক্ষায় ইউ আকৃতির নলে সংশ্লিষ্ট 2টি জৈব অ্যাসিডের নাম লেখো। একটা হবে অ্যাসিটিক অ্যাসিড আর একটা হবে কি? ফর্মিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি হবে কি? সঠিক উত্তর হবে কি? জল দূষণ। এবার দেখো 2.26 পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণীর প্রজাতির নাম লেখো। এবার রেড পান্ডা, একশৃঙ্গ গন্ডার। এই ছিল 500 নম্বর পেজের ABTL লাইফ সায়েন্সের অ্যান্সারগুলো। এবার নেক্সট দেখো 531 নম্বর পেজে। ফার্স্ট কোশ্চেন দেখো, কর্ষণ দ্রবণের জনিতটি উদ্ভিদের কোষ বা কলা বৃদ্ধি ঘটানোর জন্য অক্সিন ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর কী হবে? অক্সিন। নেক্সট দেখো, DNA অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এখানে সঠিক উত্তর কি? DNA। 2.3 দেখো, রক্ত সঞ্চালনে সাহায্যকারী ফ্যাক্টর 8 অভাবে হিমোফিলিয়া A রোগ হয়। তোমরা দেখবে যেগুলো গ্রিন কালারের আন্ডারলাইন দেওয়া আছে এগুলো হচ্ছে উত্তর। এবার 2.4 দেখো, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। সর্পগন্ধার মূল থেকে কি পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। 2.6 দেখো, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাসটি হলো কি? মিথেন। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যায় দেখো 2.7 একটি সংজ্ঞাবহ স্নায়ু হলো অলফ্যাক্টরি স্নায়ু, এটাও ঠিক। প্রাণীকোষের কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবুল থেকে বেমতন্তু গঠন হয়, এটা ভুল। ক্যাপিটাল ওয়াই ও স্মল ওয়াই গ্যামেটদ্বয় মিলনে হোমোজাইগোট উৎপন্ন হয়, এটা ভুল। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা ভুল। রডকোষ বর্ণ অনুভূতি গ্রহণের সক্ষম, এটাও ভুল। বিবর্তনের জীবের ক্রমবিকাশের ফল এবং অভিযোজনের কারণ, এটাও ভুল।
এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভে দেখো ডেল্টয়েড পেশি কী হবে? অ্যাডাকশান। ইতর পরাগযোগ কী হবে? রঙ্গন। আর্সেনিক কী হবে? ভূগর্ভস্থ জল দূষণ। কোষচক্রের চেক পয়েন্ট হচ্ছে ক্যান্সার। জীবন্ত জীবাশ্ম হবে পেরিপেটাস। অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় হবে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। দেখে নাও আরেকবার, দেখাচ্ছি। হয়েছে। নেক্সট দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে কী আছে? ডোয়ার্ফিজম, গয়টার, কুশিং সিনড্রোম, থ্যালাসেমিয়া। এটা সঠিক উত্তর হবে কি? থ্যালাসেমিয়া হবে বিসদৃশ্য। এবার দেখো আক্রমণ ও পরায়ণ প্রক্রিয়াটির সঙ্গে জড়িত হরমোনটির নাম লেখো। অ্যাড্রিনালিন। এবার দেখো নেক্সট দেখো নিচের প্রথম শব্দ জড়টি সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। আর্জিনিন যদি হিস্টোন প্রোটিন হয় তাহলে ট্রিপ্টোফ্যান হবে কি? নন হিস্টোন প্রোটিন। জীবদের প্রকরণ সৃষ্টির একটি কারণ হলো কি? মিউটেশন। সেক্স লিঙ্কড জিন কাকে বলা হয়? এক্স ক্রোমোজোম বাহিত জিনকে সেক্স লিঙ্কড জিন বলা হয়, যেমন হিমোফিলিয়া। পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোষের নাম কি? ওয়াসারভেট প্রোটোসেল। ইউডেফিক প্যাথোজেন কি? ইউডেফিক প্যাথোজেন হচ্ছে পোষকের ক্ষতি না করে যেসব জীবাণু মাটিতে বা জলজ পরিবেশে নিজেদের জীবনচক্র সম্পন্ন করে, তাকে কি বলবো আমরা? ইউডেফিক প্যাথোজেন। এবার দেখো ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলবো? ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলবো অঙ্কোজিন। এবার দেখো নেক্সট পেজ, 556 নম্বর পেজ। 2.1 দেখো আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচালার উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করেছিলেন? সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেছিলেন। 2.2 দেখো মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। 2.3 দেখো মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো কি? হিমোফিলিয়া। 2.4 দেখো ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো কি? ইওহিপাস। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো হাঁপানি। 2.6 দেখো নমুনা বীজকে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিডি সংরক্ষণ কী বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখা আছে দেখো 2.7 দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, এটা ঠিক। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা ভুল। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, এটা ভুল। 2.10 দেখো প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, এটা ঠিক। ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী, এটা ভুল। অ্যাসেটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটা ঠিক। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। জীববেড়ালি কী হবে? মুকুল ও বীজের সুস্থতা ভঙ্গ করে। যৌনজনন দেখো গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে। রোলার জীব দেখো অটোজম দ্বারা নিয়ন্ত্রিত। হট ডায়ালোটস হবে বিজ্ঞানী হেলডেন। আর্সেনিক হবে কি? ভূগর্ভস্থ জল দূষণ। এবং প্রেস বায়োপিয়া হবে দীর্ঘ দৃষ্টি। এবার হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট দেখো বিষদৃশ্য বেছে লিখতে হবে। বিষদৃশ্য এখানে সঠিক উত্তর হবে কি? ইনসুলিন। নেক্সট কোশ্চেন দেখো অগ্রস্ত প্রকারের জন্য দায়ী উপাদান হলো অক্সিন। নেক্সট কোশ্চেন দেখো প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটি লিখতে হবে শূন্যস্থান পূরণে। দেখো লেখা আছে প্রোফেজ যদি নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসে অবলুপ্তি হয় তাহলে টেলোফেজ হবে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনর্বিভাগ। তাহলে এখানে সঠিক উত্তর কি? টেলোফেজ। নেক্সট কোশ্চেন দেখো বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। দায়ী জিনটির জন্য বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত। নেক্সট কোশ্চেন দেখো মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাতটি লেখো 9:3:3:1। এবার 2.24 দেখো লবণ শোষণের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। পাতায় লবণ গ্রন্থি থাকে, অতিরিক্ত লবণ ত্যাগ করে। নেক্সট কোশ্চেন দেখো নিচের 4টি বিষয় 3টি বিষয় অপর বিষয়ের একটি অন্তর্গত। এখানে সঠিক উত্তর হবে কি? PBR। নেক্সট কোশ্চেন দেখো সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতির নাম লেখো। রেড পান্ডা। এবার দেখো 580 নম্বর পেজের কোশ্চেন ABTL লাইফ সায়েন্সের। উদ্ভিদের সাড়া প্রদানের একটি ধরন হলো ট্রপিক চলন। ডিএনএর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। আগুনলতা আকর্ষ মটর গাছে আকর্ষ হলো সমবৃত্তীয় অঙ্গ। উভয়লিঙ্গ ফুলের পুংকেশ বাদ দেওয়ার পদ্ধতিকে কী বলবো আমরা? ইমাস্কুলেশন। ফ্যাক্টর 8-এর অভাবে রয়্যাল হিমোফিলিয়া রোগ হয়। রেটিনার পিতবিন্দুতে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এবার দেখো সত্য এবং মিথ্যা। সত্য মিথ্যা দেখো উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে অক্সিজেন হরমোন, কথাটি ভুল। জোড় কলমের ক্ষেত্রে ক্যামিয়াপের সঙ্গে জাইলেমের অংশ জুড়ে দেওয়া হয়, এটা ঠিক। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে কেবল হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, এটাও ঠিক। আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব ঘটে ইওসিন যুগে, এটা ভুল। পেশি হলো এক প্রকার কারক, এটা ঠিক। পারদ দূষণজনিত রোগ হলো ইটাই, এটা ভুল। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। ফার্স্ট দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ কী হবে? সুন্দরবন। মেটাস্টেসিস কী হবে? ক্যান্সার। বর্ণান্ধতা হবে যৌন ক্রোমোজোম ঘটিত রোগ। বায়ুপরাগী ফুল হবে ধান। মাটির দূষক হবে কীটনাশক। প্রকরণ চলন হবে বনচাঁড়া। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য হবে কি? সার্কুলেশন।
এবার দেখো স্নায়ু কোথায় উৎপন্ন হয়, 2.20 দাগের কোশ্চেনটি, স্নায়ু কোথায় উৎপন্ন হয়? মস্তিষ্ক এবং শুষ্ণাকাণ্ডের স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উৎপন্ন হয়। এবার নেক্সট কোশ্চেন দেখো, নিচের জোড়াটির সঙ্গে অপর জোড়াটি বুঝিয়ে দিতে হবে। অ্যামিবার যদি দ্বিবিভাজন দেখা যায় তাহলে বহুবিভাজন হবে কি প্লাজমোডিয়াম। নেক্সট কোশ্চেন দেখো, লোকাস কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে অংশে জিন থাকে তাকে আমরা কি বলবো? লোকাস। এবার দেখো, বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে কিসে পরিণত হয়েছে? ককসিসে পরিণত হয়েছে। স্ত্রীলোককে হোমোগ্যামেটিক বলা হয় কেন? কারণ এরা একই রকম গ্যামেট উৎপন্ন করে বলে। এবার দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। প্রথম এখানে সঠিক উত্তর হবে কি কার্সিনোজেন। এবার দেখো, গরম তরল স্যুপ থেকে কিসের সৃষ্টি হয়েছিল? গরম তরল স্যুপ থেকে কোয়াসারভেটের সৃষ্টি হয়েছিল। তাহলে এই ছিল আজকের 6টি চ্যাপ্টারে 6টি পেজের সমস্ত রকম বিভাগ ক্ষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের নেক্সট পেজগুলো নিয়ে দেখা হচ্ছে।